কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে আবাস প্রকল্পের টাকা দেবে রাজ্য সরকার, কিন্তু এই অর্থের যোগানই বা কোথায়? তো এখানে বলছে প্রাথমিক কিস্তি মেটানোর গেলেও পরে কি হবে সেটাই জানার বিষয়। তো আজকের এই ভিডিওটি আবাস যোজনা প্রকল্পের তরফ থেকে, মানে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের তরফ থেকে। তো বন্ধু দেখতেই পাচ্ছেন এই আপডেটটি 17 নভেম্বর 2024-এর। তো এইখানে প্রথমেই বলছে আবাস প্রকল্পের মোট অর্থের 60% অর্থ দেয় কেন্দ্র সরকার, বাকি 40% থাকে রাজ্যের ভাগে। গত প্রায় 2 বছর ধরে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ থাকায় নিজস্ব ভাগের বিপুল অর্থও খরচ করতে হয়নি রাজ্যকে। তাই প্রশাসনের একাংশের মতে আগামী মাস থেকেই আবাস উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রশ্নেই সেই অর্থ নবান্নের কাছে সবচেয়ে বড় ভরসা। আবার অন্য একটি অংশের বক্তব্য, যেভাবে রাজ্যে খরচের বোঝা বাড়ছে তাতে প্রাথমিক ধাক্কা কাটানো গেলেও প্রকল্পের সামগ্রিক আর্থিক চাপ সামাল দেওয়া কঠিন হতে পারে। তো বন্ধু বোঝা গেল এখানে নবান্ন জানাচ্ছে যে প্রথম কিস্তির টাকা দেওয়া গেলে পরে পরবর্তী যে কিস্তি রয়েছে সেই টাকা কিন্তু দেওয়া টাফই হয়ে যাবে রাজ্য সরকারের তরফ থেকে। তো আমরা জেনে নেব এখানে আরও কি বলছে। তো এখানে বলছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কথায় এবারের বাজেটে রাজ্যের ভাগে 40% টাকাই ধরাই আছে। দপ্তরের বাজেট থেকেই প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, দরকার হলে কিছুটা আরও বরাদ্দ করা যায়। গত প্রায় 2 বছর ধরে আবাস প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ থাকায় নিজেরাই সেই প্রকল্পের উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। তো এইখানে বলছে 2022 সালে নভেম্বরে প্রায় 11 লক্ষ উপভোক্তা সম্বলিত তালিকাকে অনুমোদন দিয়েছিল কেন্দ্র। তো বন্ধু বোঝা গেল এখানে 2022 সালে কিন্তু কেন্দ্র সরকার 11 লক্ষ বাড়িতে তৈরি করার জন্য টাকা দিয়েছিল। তো এখানে বলছে সেই তালিকা ধরে আবাস প্রকল্পের উপভোক্তাদের বাড়ির টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। একজন উপভোক্তার মোট পাবেন 1,20,000 টাকা করে। আর্থিক বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন সেই হিসেবে 11 লক্ষর জন্য প্রকল্পের মোট বরাদ্দ হওয়ার কথা 13,200 কোটি টাকা। তার মধ্যে 60% হিসেবে কেন্দ্রের দেওয়ার কথা ছিল প্রায় 7,920 কোটি টাকা। তো এখানে বলছে রাজ্যের ভাগে প্রায় 5,280 কোটি টাকা আসার কথা 40% হিসাবে। তো আমরা দেখে নেব এখানে আরও কি বলছে। তো এখানে বলছে আবাসের উপভোক্তার তালিকা অনুমোদন করেও যেহেতু কেন্দ্র এতদিন পর্যন্ত বরাদ্দ দেয়নি, তাই রাজ্যকেও তার ভাগের টাকা দিতে হয়নি প্রকল্পে। ফলে খাতায় কলমে 5,280 কোটি টাকা থাকার কথা রাজ্যের। আধিকারিক মহলে অনুমান সেই বরাদ্দ ডিসেম্বর মাস থেকে চালু হওয়ার প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজে ব্যবহার হবে। তো এখানে আরও বলছে তবে 11 লক্ষ উপভোক্তা ধরেই নিয়েছিলেন যে প্রথম কিস্তির জন্য রাজ্যের খরচ হওয়ার কথা প্রায় 6,600 কোটি টাকা, কারণ প্রথম কিস্তিতে 60,000 টাকা করে দেওয়ার কথা, পরবর্তী দুটো কিস্তি যথাক্রমে 40 এবং 20,000 টাকা করে। সেই ক্ষেত্রে চলতি আর্থিক বছরের অতিরিক্ত 1,320 কোটি টাকার ব্যবস্থা করতে হবে রাজ্যকে। তো বন্ধু এখন প্রশ্ন উঠছে যে রাজ্য সরকার কি ঠিক এত টাকা ব্যবস্থা করে উঠতে পারবে? তো এখানে বলছে এক আধিকারিকের কথায় অতিরিক্ত এই অর্থের ব্যবস্থা করা যেতে পারে বিভিন্নভাবে। পঞ্চায়েত দপ্তরের বরাদ্দ, অন্যান্য খাতের খরচ কেটে অথবা বাজার থেকে ধার করে টাকা জোগাড় সুযোগ রয়েছে রাজ্যের কাছ থেকে। তবে প্রথম কিস্তিতে 60% না 50% দেওয়া হবে সেই সিদ্ধান্ত শীঘ্রই হবে। অবশ্যই প্রশাসনের এক শীর্ষ কর্তার বক্তব্য, রাজস্ব খরচ এবং নগদের ব্যবস্থাপনা সঠিকভাবে করা গেলে সমস্যা নেই। তো এখানে বলছে এখনও তো আমরা বাজে খরচের রাশ টেনে রেখেছি। তো এখানে আরও বলছে ঋণ নেওয়ার প্রশ্নে তার জবাব, FRBM এর বাইরে গিয়ে তা ধার করা সম্ভব নয়। গত আর্থিক বছর যতটা আমাদের ঋণ নেওয়ার সময়সীমা ছিল ততটা নেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী বাকি থাকা সেই অর্থ আর্থিক বছরে যোগ হয়ে গিয়েছে, ফলে ঋণের সুযোগ রয়েছে, কিন্তু আমরা চেষ্টায় থাকবো যতটা সম্ভব কম ধার করা যায়। তো এখানে আরও বলছে যে আধিকারিকদের একাংশের বক্তব্য, এখন 2024-25-এর আর্থিক বছর চলছে, ডিসেম্বরে প্রথম কিস্তির অর্থ দিলেই এই বছর শেষ হতে হাতে থাকবে 3 মাস, তার মধ্যে দ্বিতীয় কিস্তির অর্থ না দেওয়ারই সম্ভাবনা। ফলে দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির অর্থ আগামী আর্থিক বছরে তা দেওয়ার সুযোগ থাকবে রাজ্যের হাতে। তো এখানে আরও জানাচ্ছে তবে এ বছরের আয় ব্যয়ের হিসেবে সরকার যা দাবি করেছে তাতে আয় এবং ব্যয়ের পরিমাণ সমান, বরং ব্যয় সামান্য কিছু বেশি। এই অবস্থায় 6,600 কোটি টাকার সংস্থান নতুন করে করতে হলে অন্যান্য খাতে হাত দিতে হবে। বিশ্লেষকদের একাংশের আশঙ্কা সেক্ষেত্রে পরিকাঠামো খাতে টান পড়তে পারে, যা অর্থনীতির পক্ষে স্বাস্থ্যকর নয়। তো বন্ধু যাই হোক, আজকের ভিডিওটির বক্তব্য ছিল যে রাজ্য সরকার কি এই প্রকল্পের টাকা আদৌ দিতে পারবেন, মানে নিজে দাঁড়িয়ে থেকে?
তিনি কি ঋণ নিয়ে সেই প্রকল্পের টাকা দেবেন? তো বন্ধু, এই সম্বন্ধে যদি ভিডিও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য।